প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। সাথে আছি আমি জাহিদুল ইসলাম রনি। এখন দেখবেন প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ। রাজধানীর ডেমরা থানায় ৬৬ নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করেন সাবেক সংসদ সদস্য ঢাকা ৪ ও ৫-এর ৩ বারের নির্বাচিত এমপি এবং বাণিজ্য বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ সালাহুদ্দিন আহমেদ। ১২ অক্টোবর ২০২৫ বিকেলে ডেমরার ডগাইর বাজার কেন্দ্রীয় মসজিদে বাদ আসর নামাজ শেষে স্থানীয় নেতাকর্মীদের সাথে ভারপ্রাপ্ত তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও এলাকার সর্বসাধারণের সাথে কৌশলাদি বিনিময়ে ধানের শীষে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধকরণ, লিফলেট বিতরণ ও গণসংযোগ এবং নির্বাচনী প্রচারণা করেন গণমানুষের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পরীক্ষিত সৈনিক ও উন্নয়নের রূপকার আলহাজ সালাহুদ্দিন আহমেদ এমপি। এ সময় উপস্থিত বক্তব্য রাখেন আলহাজ সালাহুদ্দিন আহমেদ, সাবেক ঢাকা ৪ ও ৫-এর এমপি, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মোফাজ্জল হোসেন ভূঁইয়া, সাবেক যুগ্ম আহ্বায়ক ৭০ নং ওয়ার্ড বিএনপি অতর আলী মোল্লা, সাবেক ছাত্রনেতা ও সভাপতি ডেমরা থানা বিএনপি আজিজুল হক ও সভাপতি পদপ্রার্থী ৬৬ নং ওয়ার্ড বিএনপি আলী আকবর সাউথ ও ৬৯ নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব পদপ্রার্থী রহুল আমিন রিগল। উক্ত নির্বাচনী প্রচারণা, লিফলেট বিতরণ ও গণসংযোগে যুক্ত হন ডেমরা থানার সকল ওয়ার্ড বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ এবং উক্ত নির্বাচনী প্রচারণার র্যালিটি শেষ হয় পাড়া মহল্লা ঘুরে বামুইল বাসস্ট্যান্ডে। শহীদ রাষ্ট্রপতি জিয়ার আদর্শের প্রতি, আল্লাহর নিয়ামতের দানের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অত্যন্ত প্রাণের প্রিয় ধানের। আজকে ধানের শীষের জোয়ার সারা বাংলাদেশে থেকে আগামী দিনে দেশের মানুষ ধানের শীষে ভোট এবং বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকেই ইনশাআল্লাহ আগামী দিনে নির্বাচিত করব। কাজে আমরা জনগণের কাছে আহ্বান করব এই দেশের উন্নয়নের জন্য আবার খালেদা জিয়ার প্রয়োজন, আবার তারেক রহমানের প্রয়োজন। কাজে আসুন আমরা সকলে মিলে ধানের শীষে ভোট দিই এবং এই দেশকে, এই এলাকার জলবদ্ধতা, এই এলাকার রাস্তাঘাট উন্নয়ন সহ, এই এলাকার স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সহ আমরা সব কিছুর উন্নয়ন করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের দেশের জন্য। আলহাজ সালাউদ্দিন আহমেদের কাছে ধানের শীষের প্রতীক পুরা নিরাপদ। যদি আলহাজ সালাউদ্দিন আহমেদের কাছে ধানের শীষ দেওয়া হয় তাহলে অত্র এলাকায় সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি সব বন্ধ হবে ইনশাল্লাহ। এটাই সালাউদ্দিন আহমেদের প্রথম, এবং এই এলাকার যত উন্নয়ন হয়েছে সব সালাউদ্দিন আহমেদের দ্বারা হয়েছে। তাই সালাউদ্দিন আহমেদের কাছে যদি ধানের শীষ উঠাই দেওয়া হয় এই এলাকায় উন্নয়নের জোয়ার বসবে এবং সাধারণ জনগণ উৎফুল্লভাবে ঈদের মতো আনন্দ করে তারা ভোট নির্বাচন যাবে। এছাড়া অন্য কারো হাতে যদি ধানের শীষ যায় ইনশাল্লাহ এইভাবে ধানের শীষ পাস করবে না, এই বলে আমি আমার বক্তব্য শেষ করতে হবে। আমাদের একমাত্র ডেমরা থানায় যুবদলেরই আমরা যত ঢাকা মহানগর প্রোগ্রামগুলো হয় সবচেয়ে বেশি ডেমরা থানা যুবদলের নিয়ে অ্যাটেন্ড করে প্রোগ্রামে, এবং একমাত্র ভালো ইমেজ আছে ডেমরা থানা যুবদলের পর থেকে। এই ঢাকা পাসের একটা দেখাই দিবে আজিজের নেতৃত্বে। আজকে এই প্রোগ্রামকে সফল করার জন্য আলহাজ সালাউদ্দিন ভাইয়ের নেতৃত্বে ঢাকা ৫ আসনে ৬৬ নম্বর ওয়ার্ড গণসংযোগ করেন এবং লিফলেট বিতরণ করবেন জনগণের মাঝে। ঢাকা ৫ আসনে সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাদক নম্বর ওয়ার্ডের যে নেতাকর্মী রয়েছেন কি ধরনের কাজকর্ম করছেন? আমরা সালাউদ্দিন ভাইয়ের নির্দেশে ঢাকা ৫ আসনে তথা ৭০ নম্বর ওয়ার্ডে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকমুক্ত করার জন্য আমাদের নির্দেশ দিয়েছে এবং ৭০-এ সন্ত্রাস, চাঁদাবাজ, জমি দখলকারী ৭০-এর নাই, ৭০ $0 আছে এবং সালাউদ্দিন ভাইয়ের নির্দেশে। চক্রমহল আমরা জানা নির্বাচন পিয়ার সম্বন্ধে বাংলাদেশের ৯৯% জন মানুষ জানা পিয়ার কি, আর পিয়ার বলতে আমরাই বুঝি না, আর সাধারণ জনগণ কি বুঝবে। পিয়ার হলো জন্ম দেবে একজনে, বাপ ডাক আরেকজনে, টাকায় ভোট দিবেন ঢাকা, ভোট পাবে খুলনা, এই হলো পিয়ার। এই চাচ্ছে কুচক্রম হলে পিয়ার। পিয়ার কি বাংলার জনগণ কিছুই বোঝে না। নির্বাচনে এই সারাদিনের পক্ষে
70 নাম্বারটা ঢাকা 5 আসন, ঢাকা 5 আসনে আমরা যে আজকে প্রায় 15 দিন যাবত জনসংযোগ করতেছি, শতকরা 80% লোক সালাউদ্দিন আহমেদকে চায়। আমরা ঢাকা 5 আসনে আমাদের ভূমিকা হলো আমরা সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত, আমরা ঢাকা 5 আসন চাই। কি ধরনের নির্বাচন কামনা করছেন? আমরা নির্বাচন কামনা করছি সুষ্ঠু একটা নির্বাচন। গত 17 বছর ফেসিবাদ আওয়ামী লীগ যে নির্বাচন না, আমরা চাই যার যার ভোট হারিয়ে দিবে, এই জনগণের প্রত্যাশা। আপনারা আজকে ঢাকা 5-এর সাবেক এমপি, তিনবারের এমপি, আমাদের আস্থাভাজন প্রিয় নেতা, যার পাশে এই 90 সাল থেকে আমরা এই নেতৃত্ব নীতি আসছে, ওনার পিছনে আমরা আছি, ওনার নেতৃত্বে আমরা কাজ করতেছি। উনি 3বারের এমপি, ঢাকা 4 ও 5-এর। আপনারা জানেন যে বৃহত্তর ঢাকা 4, তখন ঢাকা 5 আর 4 ছিল। ওই 3বারের এমপি, সে সাবেক এমপি। ওনায় রাস্তায় নামলে, এলাকায় আসলে জনসহজে এমনি হয়ে যায়, মানুষ ভারী আছে সারাদিন নাম শুনলে। ইনশাল্লাহ আমরা আশা করি আগামী দিনে আমাদের দলের চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোহাম্মদ তারেক রহমানের নির্দেশে উনি কাজ করতেছে। ইনশাআল্লাহ এইবার উনি কতটুকু আশাবাদী? ইনশাআল্লাহ আমরা 100 বার আমরা আশাবাদী ধানের প্রতীক উনি পাইব এবং উনি পাস করবেন, বিপুল ভোটে জয় হইব ইনশাআল্লাহ। আমাদের ঢাকা 5-এর মাটিও মানুষের নেতা আল্লাহ সালাউদ্দিন আহমেদ, সাবেক এমপি, উনি আনুষ্ঠানিক সুযোগ করছে ধারাবাহিকভাবে। আজকে আমরা 66 নম্বর ওয়ার্ডে তার গণসংযোগ করতেছি যুব দলের পক্ষ থেকে। আশা করি বিগত দিনে আল্লাহ সালাউদ্দিন আহমেদ এই ঢাকা 5-এর অঞ্চলে যে উন্নয়ন করেছে, ইনশাল্লাহ দল তাকে মূল্যায়ন করবে এবং ঢাকা 5 থেকে তাকে নমিনেশন দিয়ে আবার এই জনগণের সেবা করার জন্য দিবে আর কি। এটাই আমরা আশা করি যুব দলের পক্ষ থেকে, ডেমরা থানা যুব দল।